আসসালামু আলাইকুম, আমি রায়হান। সবাইকে আমার চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, সরকারি যানবাহন অধিদপ্তর জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় 709 জন নেওয়া হবে। তো এটা একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা চেষ্টা করবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করা। তো আজকের এই ভিডিওতে আমি দেখে যাওয়ার চেষ্টা করবো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী পোস্ট আছে, কতটা পোস্ট আছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যে বিষয়াদি, আবেদন কবে শুরু হবে, আবেদন কবে শেষ হবে এবং আবেদন করার সময় আপনার কী কী প্রয়োজন পড়বে এবং আবেদন আপনারা কোন লিঙ্কে গিয়ে করবেন, এই বিষয়ে বিস্তারিত আমি এই ভিডিওতে দেখিয়ে যাওয়ার চেষ্টা করব। তবে আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার, তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন। কারণ এখানে বেশ কিছু বিষয় আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই কোনো অংশই মিস করবেন না। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা থাকবে সেখানে ক্লিক দেবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো এছাড়া আমি আমার চ্যানেলে আরও বেশ কিছু ভিডিও আপলোড করে রেখেছি, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমরা দেখব এই নিয়োগটি সম্বন্ধে বিস্তারিত। এই নিয়োগটিতে বলা আছে, সরকারি যানবাহন অধিদপ্তরের নিম্নোক্ত পদসমূহ সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে পদের নাম, বেতন স্কেল ও জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী প্রথম যে পদ সেটা হচ্ছে গাড়ি চালক। এখানে গ্রেড 15, বেতন 9,700 থেকে 23,490। এখানে কিন্তু 280 জন নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। সো 8 পাস হলেই এখানে আবেদন করা যাবে এবং ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন যারা চালক আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, এটা আপনারা দেখে নেবেন। এই জেলাগুলো বাদে বাংলাদেশের সবগুলো জেলা থেকে আবেদন করা যাবে। তো এরপর যে পোস্ট সেটা হচ্ছে মেকানিক গ্রেড বি, বেতন 9,700 থেকে 23,490। এখানে 25 জন লোক নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানে কিছু ট্রেড কোর্সের বিষয় আছে, এটা আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর এরপর যে পোস্ট সেটা হচ্ছে গাড়ি চালক। এখানে বেতন 9,300 থেকে 22,490। এখানে নেওয়া হবে 186 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার জন্য। এখানেও কিন্তু 8 পাস হলে আবেদন করা যাবে। হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। তো এর পরের পোস্টটা হচ্ছে স্পিড বোট চালক। এখানে বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এখানে কিন্তু 96 জন লোক নিয়োগ করা হবে। এখানে যেটা দেওয়া আছে হচ্ছে স্পিড বোট চালনা 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সো এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা। এখানে কিন্তু 7 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এবং এরপর নেওয়া হবে হিসাব সহকারী। এখানে বেতন হচ্ছে 9,300 থেকে 22,490। এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর নেওয়া হবে টাইম কিপার। এখানে বেতন 9,300 থেকে 22,490 টাকা। 1 জন লোক নিয়োগ করা হবে। এখানেও কিন্তু আপনারা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপরের যে পোস্ট সেটা হচ্ছে ক্রয় সহকারী। এখানেও বেতন কিন্তু 9,300 থেকে 22,490। 1 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপর মেকানিক গ্রেড বি, বেতন 8,800 থেকে 21,310 টাকা। 8 জন নেওয়া হবে। এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এবং এখানে অটোমোটিভ মেশিন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, ফিটিং, মেশিন শপ প্র্যাকটিস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন। এখানে কিন্তু বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ, সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে আরও কিছু শিক্ষাগত যোগ্যতা আছে, এটা আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন। এরপর নেওয়া হবে ডেসপাস রাইডার। এখানে বেতন 8,800 টাকা থেকে 21,310 টাকা। এখানে কিন্তু 15টি পোস্ট। তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই পোস্টে আবেদন করতে পারবেন। এরপর স্টোর ম্যানুয়াল নেওয়া হবে। এখানে বেতন 8,250 থেকে 20,010 টাকা। 1 জন নেওয়া হবে। এখানে এসএসসি পাস হলে আবেদন করা যাবে। এরপর নেওয়া হবে ক্লিনার বা হেল্পার। বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। এখানে 51 জন লোক নিয়োগ করা হবে। এখানে এসএসসি পাস সহ অন্যান্য কিছু যোগ্যতা আছে, এগুলো আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন। এরপর নেওয়া হবে অফিস সহায়ক। এখানে বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। এখানে 9 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এরপর যেটা নেওয়া হবে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী। বেতন 8,250 থেকে 20,010 টাকা। এখানে 25 জন লোক নিয়োগ করা হবে।
তো এখানে কিন্তু জেএসসি পাস বা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। এই যে সার্কুলারটা আমি রেখে দিলাম, এখানে কিন্তু আপনারা সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে দেওয়া আছে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করার প্রয়োজন এটা আপনারা দেখে নেবেন। তো এখন আমরা দেখব যে বয়সটা কীরকম হলে আবেদন করা যাবে। তো সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 1/1/2021 তারিখে বয়স হতে হবে 18 থেকে 30 বছর এবং বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এরপর আমরা চলে যাব আবেদন কবে শুরু হবে এবং কীভাবে আবেদনটা করবেন। তো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী, পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই যে লিঙ্ক দেওয়া আছে dgt.teledac.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্মটা ফিল আপ করতে হবে। এখন আমি বলে দিচ্ছি আবেদনপত্র শুরু হবে, এখানে দেখেন বলা আছে 12/1/2021 সকাল 10টা থেকে শুরু হবে এবং এটা শেষ হবে 11/2/2021 বিকাল 5টা। সো ফেব্রুয়ারির 11 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। উক্ত সময়সীমার মধ্যে আপনি আবেদন যখন সাবমিট করবেন তখন যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি দিয়ে আপনার জন্য যে ফি নির্ধারণ করা হবে সেই ফিটা কিন্তু আপনাকে দিতে হবে, মানে পরীক্ষার ফি দিতে হবে। তো পরীক্ষার ফি আপনারা কীভাবে দেবেন একটু পরে আমি বলে দিচ্ছি। তো আবেদন সাবমিট করার সময় আপনার 300x300 পিক্সেলের এক কপি ছবি এবং 300x80 পিক্সেলের একটা সিগনেচার প্রয়োজন পড়বে। এটাও আপনারা অনেকেই মোবাইল ফোনে তৈরি করতে পারেন না। তো এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো যে আপনারা কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে খুব সহজে এই সাইজের ছবি এবং স্বাক্ষর তৈরি করবেন এবং মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে খুব সহজে অনলাইনে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে শিখে নিজের আবেদন নিজেই করতে পারবেন। সো এখন আমরা দেখব আপনার আবেদনটা করার সময় কত টাকা ফি প্রয়োজন পড়বে। তো এখানে ফি দেওয়া আছে 1 নং হতে 8 নং পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ সহ আপনার 112 টাকা কেটে নেওয়া হবে এবং 9 থেকে 14 নং পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ সহ আপনার 56 টাকা কেটে নেওয়া হবে। ঠিক আবেদন সাবমিট করার 72 ঘন্টার মধ্যেই কিন্তু একটা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এই টাকাটা জমা দিতে হবে। সো আপনারা যদি আবেদন সাবমিট করলেন বা টাকা জমা দিলেন না তাহলে কিন্তু আপনার আবেদনটা সাবমিট হলো না, আপনার আবেদনটা 72 ঘন্টা পর অটোমেটিকলি বাতিল হয়ে যাবে। সো আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাকে এই আপনার জন্য নির্ধারিত যে ফি যেমন 112 টাকা অথবা 56 টাকা কিন্তু অবশ্যই আপনাকে একটা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। তো এখানে দেওয়া আছে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনারা কীভাবে টাকাটা জমা দিবেন। তো আবেদন সাবমিট করার পর আপনি যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডিটা দিয়ে আবার টেলিটক প্রিপেড সিমে আপনার পর্যাপ্ত ব্যালেন্স রিচার্জ করে নিতে হবে বা টাকাটা লোড দিয়ে নিতে হবে। তারপরে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ডিজিটি স্পেস ইউজার আইডি। আবেদন সাবমিট করার পর যে ইউজার আইডি পাবেন সেটা এখানে দিয়ে দেবেন, দেওয়ার পর মেসেজটা সেন্ড করবেন 16322 তে। সেন্ড করার পর আপনার কাছে একটা ফিরতি এসএমএস আসবে, ওই এসএমএস দেওয়া থাকবে আপনার নাম এবং আপনি কী পোস্টে আবেদন করছেন সেটা দেওয়া থাকবে এবং আপনার কতটা কেটে নেওয়া হবে এবং 8 সংখ্যার একটা পিন নাম্বার কিন্তু আপনার দেওয়া থাকবে। তো ওই পিন নাম্বারটা কী করবেন, আবার আপনি মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন ডিজিটি স্পেস ইএস স্পেস ওই পিন নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। তো ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করবেন, কারণ পরবর্তীতে কিন্তু ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে আপনার এডমিট কার্ডটা পরীক্ষার জন্য যে এডমিট কার্ড দেয় সেই এডমিট কার্ডটা কিন্তু তুলে নিতে হবে। সো ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড কোথায় লিখে রাখবেন, মোবাইল ফোনে রাখবেন না, যাতে যদি কখনো মোবাইল ফোন ফরম্যাট হয়ে যায় বা মোবাইল ফোন রিসেট দেন তাহলে কিন্তু এসএমএসটা চলে যাবে। তাই চেষ্টা করবেন যে মোবাইল ফোন ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা কোথাও লিখে রাখার। তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। আর একটা কথা না বলেই নয়, সেটা হচ্ছে আবেদন যখন সাবমিট করবেন তখন আপনার এসএসসি যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট বা জেএসসি যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট মূলেই ফর্মটা ফিল আপ করবেন, কারণ পরবর্তীতে কিন্তু এই তথ্যগুলাই আপনার পরবর্তী কাজে লাগবে। তাই চেষ্টা করবেন সেই তথ্য দিয়ে আবেদনটা করার। তো এরপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।